সকাল সকাল চলে আসলাম সবজির মাচায়। সবজির মাচা থেকে দেখি কি কি সবজি নেওয়া যায়। তো প্রথমেই আমি চাল কুমড়োর গাছ থেকে কিছু পাতা উঠিয়ে নিব। তবে আমার চাল কুমড়োর গাছগুলো প্রায় মরে যায় অবস্থায়, এই কারণে গাছের পাতাগুলো কিন্তু একেবারে ছোট হয়ে গেছে। তো এখান থেকেই দেখে আমি কিছু কচি পাতা উঠিয়ে নিলাম। এই পাতাগুলো দিয়ে অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এই চাল কুমড়োর পাতার সাথে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে নিব। তো এই ধনিয়া পাতাটা চাল কুমড়োর পাতার সাথে দেওয়ার কারণে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন এই পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ নিয়ে দিব। সবগুলো উপকরণ আমার নেওয়া হয়ে গেছে। এখন একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে প্রথমে আমি মরিচগুলো ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। তো চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু ভিতরে মুচমুচে হবে না, শুধু উপর দিকটা পুড়ে যাবে। এই কারণে চুলার আঁচটা মাঝারিতে রেখে মরিচগুলো আমি খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনগুলো একসাথে করে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাও আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তারপর আমি চাল কুমড়োর পাতা আর সাথে যে ধনিয়া পাতা দিয়েছি এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আমি সিদ্ধ করে নেব। আজকের এই চাল কুমড়োর পাতার ভর্তার রেসিপিটা কিন্তু আমি ব্লেন্ডার জারে তৈরি করে দেখাবো। তো একেবারে অল্প সময়ে ঝটপট এই ভর্তা রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা কর্মব্যস্ততার কারণে ভর্তা তৈরি করে খেতে পারেন না, তাদের জন্য একেবারে সহজ উপায়ে আজকের ভর্তাটা তৈরি করে দেখাবো। তবে শিলপাটায় বাটলে ঠিক যেরকম ভর্তা হয় ঠিক একই রকম ভর্তা আমি তৈরি করে দেখাবো ব্লেন্ডার জারে। তো এই ব্লেন্ডার জারে ভর্তা তৈরি করার জন্য কিছু টিপস অবলম্বন করতে হয়। আজকের ভিডিওতে সম্পূর্ণ টিপস পেয়ে যাবেন। দেখুন, কথা বলতে বলতে চাল কুমড়োর পাতাগুলো কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন পানিটাকে একেবারে শুকিয়ে উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, আর এই ব্লেন্ডার জারে ভর্তাটা বানানোর জন্য ফার্স্ট টিপস হচ্ছে প্রথম মুচমুচে করে রাখা মরিচগুলো প্রথম ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপর বাকি উপকরণ অ্যাড করতে হবে। একসাথে কোনোভাবেই সবগুলো উপকরণ দেওয়া যাবে না। দেখুন, ভেজে রাখা মরিচগুলো প্রথমে আমি ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর তারপর এর সাথে আমি অ্যাড করেছি পেঁয়াজ আর রসুন ভাজা। পেঁয়াজ আর ভাজা রসুনগুলো দিয়ে এখন আবার আমি ব্লেন্ডার জারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আবারও বলি, কোনোভাবেই কিন্তু ব্লেন্ডার জারে ভর্তা তৈরি করার সময় মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে দেওয়া যাবে না। প্রথমে মুচমুচে করা মরিচগুলোকে গুঁড়ো করে নিতে হবে, তারপর এর সাথে বাকি উপকরণ অ্যাড করতে হবে। তারপর পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবার পর এর সাথে আমি সিদ্ধ করে রাখা চাল কুমড়োর পাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিলাম। দেখুন, ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে, অনেকটাই মিহি হয়ে গেছে। তারপর আমি আরেকটু ব্লেন্ডার জারে ঘুরিয়ে নেব, যাতে করে ভর্তাটা আরও বেশি মিহি হয়ে যায়। দেখুন, ভর্তাটা কিন্তু আমার একেবারে মিহি হয়ে গেছে। এখন এই পর্যায়ে ভর্তার সাথে আমি সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলটা ভর্তার মধ্যে দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো যে কোনো ভর্তাতেই কিন্তু সরিষার তেল দিলে খেতে বেশি ভালো লাগে, মানে ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এইবার ভর্তাটা খুব ভালোভাবে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, ভর্তাটা দেখে কিন্তু শিলপাটায় বাটা থেকে কোনো অংশে কম হয়েছে? অবশ্যই না। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন যে ব্লেন্ডার জারে এরকমভাবে ভর্তাটা তৈরি করতে পারছেন কি না। তো আজকে যে টিপসগুলো দিয়েছি সেই টিপস অবলম্বন করে অবশ্যই ব্লেন্ডার জারে আপনারা একদম শিলপাটায় বাটার মতো ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে কিন্তু এরকম ভর্তার অনেক ভিডিও আছে যেগুলো আমি ব্লেন্ডার জারে তৈরি করে দেখাই, একেবারে অল্প সময়ে ঝটপট।